ক্রীড়াঙ্গন ধুন্ধুমার রণক্ষেত্র। মেসিকে দেখার জন্য উন্মত্ত জনতা, একেবারে মাঠে ঢুকে পড়লেন হাজার হাজার মানুষ, চেয়ার ভাঙলেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বিশৃঙ্খলা, ধুন্ধুমার রণক্ষেত্র। অভিযোগ উদ্যোক্তাদের বিরুদ্ধে, প্রচুর টাকা দিয়ে টিকিট কেটে এসেছেন কিন্তু মেসিকে একটি বারের জন্য দেখতে পাননি। আর সেই অভিযোগে 22 মিনিট পরেই শুরু হয়ে গেল বোতল ছোড়া, চেয়ার ভেঙে সিট ছোড়া, তার সঙ্গে ব্যারিকেড ভাঙা। ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়লেন হাজার হাজার মানুষ। আর নিরাপত্তাজনিত কারণে মেসি সঙ্গে সঙ্গে মাঠ ছাড়লেন। নিরাপত্তার জনিত কারণে একেবারে সঙ্গে সঙ্গে শাহরুখ খানও মাঠ ছাড়লেন, চলে গেলেন বিমানবন্দরে। মেসি এবং শাহরুখ খান এই মুহূর্তে বিমানবন্দরে। প্রোগ্রাম হলো না। কথা বলবো, সরাসরি চলে যাব ইরনের কাছে। ইরন, কি ঘটেছিল, কি দেখেছিলে, কখন থেকে শুরু হলো? আমার তো মনে হলো যখন মেসি মাঠ পরিদর্শন করছেন, দর্শকদের সঙ্গে অভ্যর্থনা ধন্যবাদ জানাচ্ছেন, সেই সময় মেসিকে ঘিরে ধরলেন আরো বহু মানুষ। তারা কারা ছিলেন? অয়ন, তোমাকে যদি ঘটনাক্রম পরপর বলি তুমি পুরো বিষয়টা আরো বুঝবে এবং কি দেখেছি। মানে আমরা মাঠের সাক্ষী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে ম্যাচ এই ইভেন্ট কভার করতে এসে যেটা দেখলাম, মেসির আসার কথা ছিল 11টা নাগাদ, মেসি আসেন 11:30। মানুষ এখানে সকাল 8টা থেকে 8:30, 9টা থেকে গ্যালারি ভরিয়ে ফেলেছিলেন। 50,000-এর বেশি দর্শক মাঠে উপস্থিত ছিল। ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছিলেন মেসিকে দেখবেন বলে। যখন মেসি আসে তখন নিরাপত্তার স্বার্থে তার গাড়ি সরাসরি মাঠের ভেতরে যায় এবং তারপর দেখা যায় তিনি রয়েছেন এবং প্রশাসনের কয়েকজন রয়েছেন, ক্রীড়ামন্ত্রী রয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই উদ্যোক্তারা রয়েছেন। আচমকা দেখা যায় তাদের সঙ্গে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন এবং অনেক মানুষ রয়েছেন যারা ভেতরে প্রবেশ করে গেছেন। এবং মেসি যখন ভেতরে ঢুকেই ঘুরতে শুরু করে, হাঁটতে শুরু করে, অভিবাদন যখন গ্রহণ করতে শুরু করেন, সেই সময় মেসিকে দেখা যাচ্ছিল না। গ্যালারি থেকে মেসিকে চিহ্নিত করা সম্ভব ছিল না। যারা কেউ 5,000, কেউ 12,000, কেউ 50,000, কেউ কেরালা, কেউ নেপাল, কেউ মুম্বাই, বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন অয়ন, তারা কেউ মেসিকে দেখতে পাচ্ছিলেন না। এমন একটা জটলা তৈরি হয়েছিল এবং যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও ভিডিও করার চেষ্টা করছিলেন। যার ফলে আর প্রশ্ন যে মেসিকে ঘিরে এত মানুষ গেলেন কি করে? উদ্যোক্তাদের কোন রকম কোন নিয়ম শৃঙ্খলা ছিল কিনা? কারণ প্রচুর সেলফি তোলার হিড়িক আমরা দেখছিলাম। কারা সেলফি তুলতে ব্যস্ত ছিলেন? কেন মানুষকে বঞ্চিত করলেন? অয়ন, এটাই প্রশ্ন। মাঠে ঢুকে সেলফি তুললেন কারা? যে অর্গানাইজার ওই উদ্যোগ করেছেন, ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত, তিনি কাদেরকে পারমিশন দিলেন? এটা মাথায় রাখতে হবে, প্রাইভেট ইভেন্ট। অয়ন, এটা প্রাইভেট ইভেন্ট, সেটা সরকারের কাছে তিনি অনুমতি নিয়ে মাঠে আয়োজন করছিলেন। এটা কোনোভাবেই কিন্তু সরকারের ইভেন্ট নয়, এটা মূলত ইভেন্ট ছিল প্রাইভেট ইভেন্ট। সেক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে এবং তারা নিরাপত্তার দায়িত্ব পুরোটা আমরা দেখতে পাই যে তার প্রাইভেট কিছু সিকিউরিটিও ওখানে রয়েছে, যে সিকিউরিটি তারা ঘিরে রাখছিলেন এবং যে রাখার ফল স্বরূপ আমরা দেখতে পাচ্ছিলাম মেসিকে দেখা যাচ্ছিল না। এবং এই দেখো অয়ন, মাঠ থেকে যারা ভেতর থেকে বেরিয়েছেন রীতিমতো ব্যানার ছিঁড়ে নিয়ে চলে এসছেন। মানে মেসিকে না দেখতে পারার ক্ষোভ, ব্যানার ছিঁড়ে নিয়েছেন, গ্যালারি ভেঙে দিয়েছেন। ফুটবলের ক্রীড়াঙ্গন, যুব ভারতী ক্রীড়াঙ্গন, বাঙালির গর্ব, সেই মাঠটা ক্ষতিগ্রস্ত হয়েছে অয়ন। মাঠটা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় কয়েক হাজার গ্যালারি সিট ভেঙে দেওয়া হয়েছে। মাঠের ভেতরের পরিস্থিতি ভয়ঙ্কর। আমরা যে ছবি ভেতরে দেখেছি, নিজে আমরা যখন ভারত থেকে দেখছিলাম, সে ছবিও চ্যানেলে নিশ্চয়ই আমরা দেখাচ্ছি, সেটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষের জনক্ষোভ কিভাবে হয়েছে। যে যেরকম পেরেছে সেরকম। দেখো অয়ন, মানুষ টপ নিয়ে চলে এসছেন, একটা সৌন্দর্যের টপ ছিল, সেই টপ নিয়ে চলে এসছেন। মানুষ যে যেরকম পেরেছেন, ভেতরে যে ছবি দেখেছি অয়ন, মানুষ যেটা করছিলেন, যে যেরকম পাচ্ছিলেন তার মতো করে ভাঙছিলেন। কারণ জনবিক্ষোভ। প্রশ্ন ওখানে অয়ন, যারা মাঠে ঢুকলেন
যারা মাঠে ঢুকলেন তারা কারা? যারা প্রোগ্রাম এখন টাকা ফেরত চাইছেন দর্শকরা, কি বলছেন একবার দেখাও। টাকা ফেরত চাইছেন, তাদের কষ্টার্জিত টাকা, তাদের সেই 4,000, 5,000, 10,000, 15,000 করে টাকা দিয়ে টিকিট কেটে মাঠে গিয়েছিলেন মেসিকে দেখতে। বিরাট সেন্টিমেন্ট মেসির জন্য। ইরান কারোর সঙ্গে কথা বলা সম্ভব? And don't play with player like Lionel Messi. This is completely a flop event. 110% স্ক্যাম। দিস ইজ নট গুড। পুরো পয়সা নিয়ে ওরা আমাদের সঙ্গে স্ক্যাম করে দিল। সদর থেকে অ্যারেস্ট করা উচিত। ওনার মতো স্ক্যামার এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে নেই। উনি 8 ঘন্টার প্রোগ্রামে সবার কাছ থেকে টাকাটা ধরে অনার এভারেজ হিসাব করুন, যদি 30,000 লোক থেকে থাকে 5,000 টাকা এভারেজ টিকিট হয়, উনি কত টাকা কামিয়েছেন? দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু। ভীষণ ভীষণ ভাবে পুরোভাবে আসা হলো। উনি আনলেন মেসিকে ওনার ব্যক্তিগত যোগাযোগে, উনি ওনার ব্যক্তিগত পরিসরে যে সমস্ত লোকজন 5 লাখ, 2 লাখ, 10 লাখ দিয়েছেন তাদের হায়াতে বসে ছবি তোলালেন, জার্সি সাইন দিলেন, ব্যাস চলে গেলেন, টাটা বাই বাই হয়ে গেল। শতদ্রু দত্ত প্লেটে অনেক খাবার নিয়ে ফেলেছে যা হজম করতে পারছেন না। আমার কথা হচ্ছে 12,000, 14,000, 9,000, 10,000-এর টিকিট কেটে আমরা যদি মাঠে ঢুকে আমরা যদি মাঠে ঢুকে দেখি কতগুলো প্রিভিলেজ রাস্কেল মাঠের মধ্যে ঘিরে রয়েছে মেসিকে, আর তার সাথে 100খানা পুলিশ ধরে রয়েছে, এটা কি নাকামি হচ্ছে? এটা কি ধরনের ম্যানেজমেন্ট? এটা কি ধরনের ম্যানেজমেন্ট? একবার কথা বলবো, সান্নিক আছেন আমার সঙ্গে, ইরানের কাছে আসবো, তবে তার আগে সান্নিককে বলবো, জিজ্ঞেস করবো যে কেন এই হ্যাংলামি ছিল, এই মেসিকে ঘিরে হ্যাংলামি বরদাস্ত করা হলো কেন, উদ্যোক্তারা করলেন কেন? দেখো, এই প্রশ্নে কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষ যারা আজকে বড় বড় অঙ্কের টাকা দিয়ে তারা টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন একবার চোখের দেখা, তারা প্রত্যেকেই সেই প্রশ্ন তুলছেন। কেননা প্রত্যেকে প্রথমে যে জায়গাটা বসেছিলেন সেটা গ্যালারি, এবং সেখান থেকে নিরাপত্তার বেশ কিছু বেষ্টনী ছিল, তারপর ছিল মাঠ। সুতরাং তাদের পক্ষে কোনোভাবেই প্রথমে মাঠে পৌঁছানো সম্ভব ছিল না। কিন্তু যখন প্রথম থেকেই মেসিকে ঘিরে যে পরিমাণ ভিড় ছিল মাঠে, তাতে যখন তারা মেসিকে দেখতে পাননি, সেই তখন থেকে কিন্তু মূলত বিশৃঙ্খলা শুরু হয়। এবং তারপরে যে ছবিটা আমরা দেখতে পাই, যে কার্যত মাঠ থেকে বোতল ছোড়া থেকে শুরু করে চেয়ার খুলে ছুঁড়ে মারা পর্যন্ত ঘটনা ঘটতে থাকে, এবং তারপরেই নিরাপত্তার খাতিরে তড়িঘড়ি মেসিকে যখন বের করে নেওয়া হয়, তখন কিন্তু পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যায়। যারা সাধারণ মানুষ যারা টিকিট কেটে আজকে মেসিকে দেখতে গিয়েছিলেন, তারা তৎক্ষণাৎ তারা মাঠের মধ্যে চলে আসেন, এবং সেই পরিস্থিতি মোকাবিলা করতে কিন্তু আজকে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। এবং এখনো পর্যন্ত পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হয়নি। এখনো যারা স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন তারা প্রত্যেকে আমি আসবো স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন, সেই সময়ও ক্ষোভ বিক্ষোভ আমরা দেখেছি। বিশৃঙ্খলা চূড়ান্ত। আপনাদেরকে জানাই, মেসি ইভেন্টে ধুন্ধুমার প্রাইভেট প্রোগ্রাম, কিন্তু সেখানে ন্যূনতম পরিকল্পনা কি ছিল? শুধুই কি ব্যবসা? আর এই টাকা নিয়ে মানুষকে দেখতে না দেওয়া, এটা কত বড় অপরাধ? এই প্রশ্নই করে যাচ্ছেন সাধারণ মানুষ, যারা দর্শক, যারা দূর দূর থেকে এসেছিলেন একবার মেসিকে দেখবেন বলে, অন্তত কয়েক সেকেন্ডের জন্য হলেও মেসিকে দেখবেন। কিন্তু আমরা দেখলাম মেসি যখন মাঠে নামলেন তার ঠিক কিছুক্ষণের মধ্যে ঘিরে ধরলেন বহু মানুষ মেসিকে। কেন তাদেরকে ঘেঁষতে দেওয়া হলো? কেন? মেসির নিরাপত্তারক্ষীরা কতটা আটকাবেন? কিন্তু যারা উদ্যোক্তা, তারা কি আগে থেকে কোনো পরিকল্পনা করেননি? এত মানুষ, এত মেসি ভক্ত, যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো এত বড় স্টেডিয়াম, কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের এই অবস্থা হলো কেন? উদ্যোক্তারা কি বলবেন? কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি প্রীতির সঙ্গে। প্রীতি, শুধুই কি ব্যবসা? কিসের জন্য মেসির কাছে ঘেঁষতে দেওয়া হলো এরকম প্রায় শয়ে শয়ে মানুষকে, যারা দর্শকদেরকে বঞ্চিত করলেন, স্টেডিয়ামের দর্শকদেরকে? একদমই, যে টাকার টিকিট পেতে বা যে টাকায় টিকিট কিনেছে তারা কিন্তু অত্যন্ত তারা হাজার হাজার কোথাও কি তারা না প্রীতি, তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার কথা শোনা যাচ্ছে না। স্টেডিয়ামে এই মুহূর্তে, স্টেডিয়ামে এখনো উত্তেজনা রয়েছে, স্টেডিয়ামের বাইরে উত্তেজনা রয়েছে। চেয়ার ছুঁড়ে
ফেলা হয়েছে মাঠের ভেতর। হাজার হাজার দর্শক মাঠে ঢুকে পড়েছিলেন এবং উদ্যোক্তাদের প্রতি ব্যাপক ক্ষোভ উগড়ে দিলেন মানুষ, যে যারা ঘিরে ধরলেন মেসিকে, ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আমরা দেখেছিলাম মেসি যখন মাঠে যখন ঘুরছেন সেই সময় হঠাৎ করে মেসির কাছে বহু মানুষ চলে এলেন। তারা কি করে এলেন? তারা কি করে মেসির কাছে এসে সেলফি তুলতে শুরু করলেন? তারা এসে কিভাবে মেসির ছবি তুলতে শুরু করলেন? সামনে বিশ্বকাপ, মেসির নিরাপত্তা তো আরো বেশি থাকা উচিত ছিল। মেসির এক ভক্ত হুইল চেয়ারে করে এসেছিলেন মেসিকে দেখতে, কিন্তু তিনিও দেখতে পেলেন না, বঞ্চিত হলেন। দেখুন, অনেকটাই হতাশ হলাম, অনেকটাই। যা দেখেছি স্ক্রিনে দেখেছি, কিন্তু সামলাটাতে দেখতে পাইনি। উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবু কল্যাণী থেকে এসে দেখতে পাইনি মেসি। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, কি অবস্থা এখন স্টেডিয়ামের ভেতরে? ইরন, শোনা যাচ্ছে? ইরন, এই মুহূর্তে আমি মানুষ রয়েছি তোমার সঙ্গে। বলো মানুষ, বলো। কিরণ বলছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে ছবি, হাজার হাজার দর্শক মাঠে ঢুকে পড়েছিলেন। এখনো ক্ষোভ বিক্ষোভ চলছে, এখনো অনেকেই মাঠেই রয়েছেন এবং আগুন লাগানো হয়েছে বলে খবর। মানুষ তুমি কোথায় এখন? দেখো, এই মুহূর্তে আমি যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেটের সামনে রয়েছে। এখানে চূড়ান্ত বিশৃঙ্খলা, কারণ মানুষ কাতারে কাতারে বেরিয়ে আসছে এবং তারা বলছেন যে মানে আবেগ।